শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের মা মাটি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান সাহেব, তাদের দুজনের এই অসুস্থ, সেই জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন। সামনে নির্বাচন, আপনারা জানেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ক্যান্ডিডেট। বাংলাদেশে বিগত 15 বছর আমরা কেউ কেন্দ্রে যে ভোট দিতে পারিনি। আজকে এই সুশাসন যারা শোষণ করেছে এই 15 বছর, আপনারা জানেন যেই জায়গায় বসে আজকে আমরা আমাদের মা, আমাদের প্রিয় নেতা জাকির খান সাহেবের জন্য দোয়া করছি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইখানে কেউ বাড়িতে থাকতে পারেনি, এমনকি নারায়ণগঞ্জেও থাকতে পারেনি। এই জায়গার মানুষের উপরে এরকম অত্যাচার হয়েছে। তারপরেও যখন জাকির খান সাহেব জেলে ছিলেন, তার মুক্তির আন্দোলনে এইখান থেকে যেখানে যে থেকেছেন সবাই আমার সাথে, আমাদের সবার সাথে যে কোর্টে এবং নারায়ণগঞ্জ শহরে মিছিল মিটিং করেছেন, ঢাকায় করেছেন, ঢাকা আদালতেও করেছেন। আপনারা অনেক কষ্ট করেছেন জাকির খান সাহেবের জন্য মুক্তির ব্যাপারে। সেই জন্যই আজকে এইখানে আসা। এইখানে আজকে জাকির খান সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, শারীরিকভাবে সে অসুস্থ। আপনারা জানেন সে দীর্ঘদিন জেল খাটার পরে প্রায় 1 মাস আগে অসুস্থ হয়ে ঢাকার একটা হসপিটালে ভর্তি ছিল। 4-5 দিন ধরে সে বাড়িতে এসেছে। আর এসেই সে এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা নেতৃত্ব স্থানে আছেন, তাকে নিয়ে একটা মিলাদ পড়ার, আমাদের মায়ের জন্য মিলাদ পড়ার অনুষ্ঠান করবে। সে সাথে সাথে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে সে আজকে এখানে আসতে পারে। সংগ্রামী ভাইয়েরা, সামনে নির্বাচন, আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ একটি কুচক্রী মহল চায় না এই দেশে কোনো নির্বাচন হোক। নির্বাচন হলে তারা জানে এই কুচক্রী মহল এই বাংলাদেশের থেকে যেভাবে বিতরিত হয়েছে, এখানে এই বাংলাদেশে এসে কখনোই তাদের রাজনীতি করার সুযোগ হবে না। সেই জন্যই তারা যাতে এই নির্বাচনটা না হয় বানচাল করার জন্য চেষ্টা করছে। আপনারা দয়া করে ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের কখনোই প্রশ্রয় দিবেন না, যারা জাকির খান সাহেবকে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন। আপনারা জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতাকর্মীদের কাছে আমার একটাই অনুরোধ, বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন সেইভাবেই এই নির্বাচনের আগ পর্যন্ত করে যাবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন। সবাইকে টিম করে 5 জন করে টিম করে প্রতিটা বাড়িতে যাবেন, প্রতিটা বাড়িতে যেয়ে মা বোনদের বুঝাবেন সেই বিভীষিকাময় দিন যেন আর এই কুতুবপুরে 7 নং 9 নং কেন সারা নারায়ণগঞ্জে না আসে। সেই জন্য আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে টিম করে 4 জন 5 জন 3 জন 2 জন যান, যে তাদের বুঝান যে ধানের শীষ নির্বাচিত হলে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে এই দেশের উন্নয়ন
ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। আজকে আপনারা দেখেন এই রোডটা, এই রোড দিয়ে যদি কোনো রিক্সা ভ্যান চলে, কোনো মা বোন এই রাস্তা দিয়ে পারাপার হতে পারে না। অথচ এই রাস্তার জন্য, এই খালের জন্য, এই মাঠঘাটের জন্য হাজার হাজার টাকা অনুদান এসেছে বিগত দিনে সরকারের আমলে। এই টাকাগুলো কারা নিয়েছে আপনারা জানেন। তাই আজকে তারা এই বাংলাদেশ থেকে জনগণের ভয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা চাই না বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আবার যেন ওই সরকারের মতো আমাদেরও পালিয়ে যেতে হয়। সেই জন্য আপনারা সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের গরিব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত থাকবেন, যতটুক পারবেন ততটুক মানুষকে ভালোবাসা দিয়ে উপকার করবেন। সংগ্রামী ভাইরা, এই নারায়ণগঞ্জের 4 আসনের সবচাইতে দুঃখী লোক এই অঞ্চলের লোক। কারণ বৃষ্টি হলে এই এলাকার লোকেরা বাড়ি থেকে বের হতে পারে না। আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, সবার আগে এই নারায়ণগঞ্জ 4 আসনের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা আগেই করতে হবে ইনশাল্লাহ। আপনারা জানেন এই পানি নিষ্কাশনের ব্যাপারে হাজার হাজার কোটি টাকা এসেছে, তারা কোনো কাজ করেনি। তারা টাকা পাঠিয়েছে দুবাই, সুইজারল্যান্ড, কানাডাতে। আজকে সেই টাকা দিয়ে তারা বাল বাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আয়েশি জীবন যাপন করছে। কিছুদিন আগেও দেখেছেন তারা বড় বড় শপিং মার্কেটে যাচ্ছে, শপিং করছে। কাদের টাকা দিয়ে? এই অঞ্চলের মানুষের টাকা দিয়ে, এই খালবিল রাস্তাঘাটের টাকা দিয়ে তারা এই টাকাগুলো নিয়ে আজকে আয়েশি জীবন যাপন করছে। অথচ আমার জনগণ 4 আসনের এই দুঃখী মানুষরা এখনো কষ্ট করে যাচ্ছে এই পানির জন্য। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, সংগ্রামী নেতা জাকির খান সাহেব ও আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়ার আমাদের বা আমার সেই তৌফিক দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য শুনেছেন। আমি কেন আপনাদের কাছে দোয়া চেলাম? আজকে আপনাদের উন্নয়ন হলেই আমাদের দলের জনপ্রিয়তা বাড়বে, জাকির খান সাহেবের জনপ্রিয়তা বাড়বে। আপনারা সবাই দোয়া করবেন বহুদলীয় গণতন্ত্রের নায়ক, যার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের জন্য। আল্লাহ যেন যাকে জান্নাতবাসী করেন, এই দোয়াই আপনাদের কাছে চাই। আর বিগত দিনে নির্বাচনে, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি দোয়া চাই। দলের বাইরের যারাই নিহত হয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আর যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থতা দান করেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন জাকির খান সাহেব দীর্ঘদিন জেলে ছিল। জেলে থাকার পরও, এর আগে তো জানেন আপনারা, প্রায় 20 বছর সে দেশের বাইরে ছিল। তার রাজনীতি কিন্তু কখনো থেমে থাকেনি। অথচ দেখেন, যারা এই নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সাথে ছিল, ব্যবসায়ী নেতা ছিল, দলের কোনো কর্মকাণ্ডে আসে নাই, তাদের চাটুকারদের, তাদের কর্মচারীদের বেতন দিয়ে রেখেছে যারা, তারাই আজকে ধানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন। আপনারা তাদের
থেকেও সাবধান থাকবেন। কারণ আজকে আপনি নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতি দিয়ে হয়তো আপনারা 10,000 টাকা 20,000 টাকা খাইবেন, আর এই 10,000 টাকা 20,000 টাকা আপনি 5 বছরে আপনার থেকে কত হাজার কোটি টাকা নিবে আপনারা কখনো চিন্তা করেননি। আপনারা শুধু এই চিন্তাটাই করেন যে আমরা তাদের টাকা খাবো না, সব জাতীয়তাবাদী দলের জন্য কষ্ট করেছে, এই মাঠে ঘাটে মামলা খেয়েছে, মার খেয়েছে, হামলা দিয়েছে, তাদের জন্য আপনারা এই বিগত নির্বাচনে সামনের নির্বাচনও সুন্দরভাবে খাটেন, আপনাদের এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাকির খান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সেলিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সেলিম ভাই এগিয়ে চলো, সেলিম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সেলিম ভাইয়ের ভয় নাই।